জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে জটিলতা তৈরি করে বাংলাদেশকে ঠেলে দেওয়া হচ্ছে চরম অনিশ্চয়তার মুখে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিকে সামনে টেনে এনে এই অনিশ্চয়তার জন্ম দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে কখনোই কোনো বিতর্ক ছিল না, কখনো কেউ দাবিও করেননি যে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। তারপরও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশন কেন নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রশ্নটিকে সামনে এনে দেশকে অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করাচ্ছে, সেটা এখন বড় প্রশ্ন হয়ে উঠছে। আমরা ভিউজরুম মনে করি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আসন ভিত্তিতে সরাসরি ভোটের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণের যে প্রচলিত পদ্ধতি রয়েছে, সেটাই বাংলাদেশে সার্বজনীনভাবে গৃহীত এবং সমাদৃত। এই পদ্ধতি নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক নেই, কখনো ছিলও না। নির্বাচনগুলো বিতর্কিত বা অগ্রহণযোগ্য হয়েছে একদম ভিন্ন কারণে, পদ্ধতির কারণে না। বারবার নির্বাচন বিতর্কিত হয়েছে প্রশাসন ও পুলিশ সহ সরকারি ব্যবস্থাকে দলীয় স্বার্থে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে। নির্বাচন বিতর্কিত হয়েছে অনিয়ম, কারচুপি, দুর্নীতির কারণে, কালো টাকা ও পেশিশক্তির অবৈধ প্রভাব বিস্তারের কারণে। কখনোই কোনো নির্বাচন পদ্ধতির কারণে বিতর্কিত হয়নি, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমরা আশা করেছিলাম যেসব কারণে অতীতের বিভিন্ন নির্বাচন বিতর্কিত হয়েছে, বিভিন্ন নির্বাচনে অগ্রহণযোগ্য ফলাফল মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই কারণগুলো দূর করার দিকে সংস্কার কমিশনগুলো এবং জাতীয় ঐক্যমত্য কমিশন জোর দেবে। কিন্তু সেই দিকটা আমরা অনেকটাই অনুপস্থিত দেখছি। আমরা দেখছি যে জোর দেওয়া হচ্ছে পদ্ধতি পরিবর্তন করা না করার ওপরে, অথচ নির্বাচনী পদ্ধতি নিয়ে আমরা আবারও বলছি, নির্বাচনী পদ্ধতি নিয়ে কোনো ধরনের বিতর্ক কখনোই ছিল না। নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের দাবি বাংলাদেশে এর আগে কখনোই কারো পক্ষ থেকে উত্থাপন করা হয়নি। সংস্কার কমিশনই সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে পিয়ার পদ্ধতির প্রস্তাব সামনে উপস্থাপন করে পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে, আর এরই সুযোগ নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ, যা দেশকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। আমরা জানি যে নির্বাচনের ক্ষেত্রে পিয়ার পদ্ধতি তুলনামূলকভাবে নতুন এবং এখনও সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়নি। কোনো কোনো দেশে পূর্ণাঙ্গভাবে, কোথাও বা আংশিকভাবে এর চর্চা হচ্ছে, কিন্তু সার্বিকভাবে যে বিশ্বজুড়ে এটি কোনো পরীক্ষিত প্রতিষ্ঠিত পদ্ধতি, এটা বলার কোনো সুযোগ নেই। বরং আমরা যে পদ্ধতিতে এত বছর ধরে আসন ভিত্তিতে সরাসরি প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেভাবে আমাদের সংসদ সদস্যদের নির্বাচিত করে এসেছি, এবং সেই পদ্ধতি বিশ্বজুড়ে চর্চা হচ্ছে এবং সেটাই বিশ্বজুড়ে গ্রহণযোগ্য, সেই পদ্ধতির কিছু দুর্বলতা থাকতে পারে, সেই দুর্বলতাগুলো দূর করার জন্য অন্য কিছু হতে পারে, কিন্তু আমূল পরিবর্তন করে পুরো নির্বাচনী পদ্ধতি বদলে ফেলতে হবে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং এই প্রস্তাবটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। পিয়ার পদ্ধতিতে আসন ভিত্তিতে কোনো প্রার্থী থাকবেন না। জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে প্রার্থীদের ভোট বিবেচিত হবে না। ভোট হবে দলীয় প্রতীক বা মার্কার ভিত্তিতে। সার্বিকভাবে সারা দেশে যেই দল যত ভোট পাবে, সেই দল সংসদের নিম্ন কক্ষে তত পার্সেন্ট বা তত আনুপাতিক হারে ততটি আসন পাবেন, আর তারপরে তারা তাদের প্রাপ্ত আসনের বিপরীতে সংসদ সদস্যদের চূড়ান্ত করবেন। আমরা বরাবরই দেখে এসেছি যে আমাদের দেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা শুধুমাত্র মার্কা দেখে ভোট দেন না। এলাকাবাসীর কাছে দলীয় প্রার্থীর গ্রহণযোগ্যতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেই বিষয়টিকে বিবেচনায় রেখেই তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন কাকে ভোট দেবেন বা দেবেন না। কিন্তু পিয়ার পদ্ধতি চালু হলে যেহেতু কোনো প্রার্থী থাকবেন না, শুধুমাত্র দলীয় মার্কা থাকবে, আর সে কারণে ভোটারদের আগ্রহ কমে যাবে ভোট প্রদানের বিষয়ে, আর সঠিক সিদ্ধান্ত নিতে গিয়েও তারা পড়বেন এক ধরনের সংকটের মধ্যে, যা পুরো নির্বাচনী ব্যবস্থার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দেবে। আর স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যেভাবে নির্বাচনের কথা বলা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী হয়ে আসার কোনো সুযোগ থাকবে না বললেই চলে। এটা অনেক যোগ্য ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ থেকে ছিটকে ফেলবে, আর তাতে ভোটাররাও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সংকটে পড়বেন, তাদের অধিকার থেকে অনেকটাই বঞ্চিত হবেন।
আমরা ভিউজরুম মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে সেই নির্বাচন হওয়া উচিত দেশে বহু বছর ধরে প্রচলিত নির্বাচনী পদ্ধতিতেই। এ নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক বা আপত্তির কোনো যৌক্তিক কারণ এখন পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারেনি। সাধারণ মানুষও এই দাবি কখনো জানায়নি। আর তাই যদি কেউ পিআর পদ্ধতিতে নির্বাচন চান তারা সেই বিষয়টিকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে রেখে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে পারেন। মানুষের ভোটে যদি যারা বিজয়ী হন তাহলে তারা সংসদে গিয়ে বিল এনে সেই ব্যবস্থা ভবিষ্যতের নির্বাচনের জন্য কায়েম করতে পারবেন। কিন্তু এবারের নির্বাচনে এ ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করতে যাওয়া দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে অশুভ হতে পারে। আমরা এই ধরনের চেষ্টা থেকে সরে আসার জন্য সবার প্রতি অনুরোধ জানাই। আমরা বিশ্বাস করি 24-এর গণ অভ্যুত্থানের পর প্রায় 11 মাস পার হয়ে গেছে। এখন আমরা যে পর্যায়ে রয়েছি এখন আসলে নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার সময় না। এখন দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ আমরা যত দ্রুত ঘটাতে পারবো সেটাই আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য মঙ্গলজনক হবে। আর সে লক্ষ্যে সবাইকে প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ একটি নির্বাচনের দিকে জোর দেওয়ার জন্য, মনোযোগ দেওয়ার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। সেই নির্বাচনে যাতে কোনো ধরনের কারচুপি, অনিয়ম ঘটতে না পারে বা না ঘটে, কোনোভাবেই যাতে কালো টাকা বা পেশি শক্তি কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে, প্রশাসন, পুলিশ বা অন্য কোনো সরকারি সংস্থাকে যাতে কোনোভাবেই কোনো পক্ষ নির্বাচনে তাদের কাজে লাগাতে না পারে, সেই দিকগুলো নিশ্চিত করা অনেক বেশি জরুরি। আর সেদিকে মনোযোগ দেওয়ার জন্যই আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।